আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে গুচ্ছ এর অলরেডি সার্কুলার দিয়ে দিয়েছে এবং কবে এক্সাম, কখন এক্সাম, কোন কোন বিষয়গুলো আপনার ইনফরমেশনগুলো মাথায় রাখা উচিত, প্রত্যেকটা জিনিস আমরা সার্কুলার থেকে ভেঙে ভেঙে আলোচনা করব এবং পাশাপাশি আপনার এই মুহূর্তে কি করা দরকার, কি করণীয়, প্রত্যেকটা জিনিস আমরা আজকে বলবো। তো আমরা যদি একটু খেয়াল করি, একটু দেখেন প্রথমে যে বিষয়টা আছে যে জিএসটি জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় প্রায় হচ্ছে 19টি। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় প্রায় হচ্ছে 19টি। এই 19টি একটা মাত্র পরীক্ষা, তো সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে তারা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যখন আপনি একটা সিরিয়াল মেনটেন হয়ে যাবে তখন আপনি বিভিন্ন, যদি তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী হন তাহলে আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। তো এই ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, 3টা ইউনিট থাকবে, সেটা হচ্ছে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য। প্রথম বিষয়টা আসে যে আপনি গুচ্ছতে পরীক্ষা দিতে পারবেন কিনা। আপনার সেশন হতে হবে বা ইয়ার হতে হবে এসএসসি 2020-21 অথবা 22, আর এইচএসসি হতে হবে 23 এবং 2024। তার মানে এখানে আপনারা যারা ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার যারা আছেন তারা উভয় এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। এছাড়াও আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, এ লেভেল এবং অন্যান্য সমান পরীক্ষায় উত্তীর্ণ সকলে এখানে পরীক্ষা দিতে পারবে। এখানে 3টা ইউনিট বিরাজমান। আমরা যদি একটু খেয়াল করি, ইউনিট এ হচ্ছে বিজ্ঞান, ইউনিট বি হচ্ছে মানবিক, ইউনিট সি হচ্ছে বাণিজ্য। এখন ইউনিট এর বিষয়টা আসি। ইউনিট এ তে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার ন্যূনতম জিপিএ থাকতে হবে 3.50, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি উভয়ের ন্যূনতম 3.50 এবং এদের যোগফল 7 হয়, কিন্তু আপনাকে বেশি আরো 1 পেতে হবে, অর্থাৎ টোটাল যদি আমরা বলি কমপক্ষে 8 পেতে হবে, কমপক্ষে 8 থাকতে হবে। তার মানে বুঝতে পারতেছেন, বিজ্ঞান শাখায় আপনার কমপক্ষে 8 থাকতে হবে। এরপরে মানবিক শাখা অর্থাৎ বি ইউনিটে আপনার 3 পয়েন্ট বলছে পে, অর্থাৎ এসএসসি এবং এসসি 3.3 পয়েন্ট থেকে এটার সমষ্টি হতে হবে 6। ঠিক আছে, এটা থাকলে তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর হচ্ছে ইউনিট সি অর্থাৎ বাণিজ্য শাখায় যদি আপনি দেন তাহলে হচ্ছে আপনার 3.3 অর্থাৎ এসএসসি 3 এবং এইচএসসি 3 যোগ করলে 6 হয়, কিন্তু আপনাকে পেতে হবে 6.5, অর্থাৎ মিনিমাম 3 পয়েন্ট থাকতে হবে এবং এর বেশি আপনার যোগ করে 6.5 হতে হবে, তাহলে আপনি সিএমটি অ্যাপ্লাই করার যোগ্যতা গ্রহণ করবেন। তাহলে যোগ্যতা আগে ম্যান্ডেটরি, আপনারা বুঝতে পারলেন কারা কারা পরীক্ষা দিতে পারবেন। এরপরে আমরা যদি একটু আসি, এরপরে যদি আমরা বলি যে জিসিই অর্থাৎ ও লেভেল এবং এ লেভেল যেটাকে আমরা বলি, এই ও লেভেলের ক্ষেত্রে কমপক্ষে 3টি বিষয়ে বি গ্রেড সহ 5টি বিষয়ে পাস এবং এ লেভেলের ক্ষেত্রে কমপক্ষে 2টি বিষয়ে বি গ্রেড সহ 3টি বিষয়ে পাস থাকতে হবে। এছাড়াও আমরা যদি একটু খেয়াল করি বাকি যে বিষয়টা আসে, এরপর হচ্ছে আবেদন ফি অথবা ভর্তি ফি, সময়সূচি, এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আবেদন ফি 1500 টাকা। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যারা আর্কিটেকচার বিভাগে অর্থাৎ ব্যবহারিক ড্রয়িং পরীক্ষা দিবেন তাদের জন্য অতিরিক্ত 500 টাকা, এটা হচ্ছে আপনার চান্স পাওয়ার পরে। ঠিক আছে, এরপর আমরা যদি আসি আবেদন কবে থেকে, আবেদন হচ্ছে 5/3/2025 থেকে দুপুর 12টা হতে 15/3/2025। তার মানে আপনি মার্চ মাসের যদি 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ 5 তারিখে দুপুর 12টা হতে 15 তারিখ রাত 11:59 পর্যন্ত আবেদন করতে পারবেন। মনে রাখবেন এবছর কিন্তু আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হবে না, কারণ এমনিতেই অনেক লেট হয়ে গেছে। সো একদম রাইট টাইমে অ্যাপ্লাই করবেন। তবে এটা ভালো যে আপনি 5 তারিখে যেহেতু শুরু হবে, 5 তারিখে না করে 2-3 দিন পর থেকে, অর্থাৎ 6-7 তারিখ থেকে শুরু করে আপনার 12-13 তারিখের মধ্যে করে ফেলবেন, কারণ আগে পরে একটু ঝামেলা হতেই পারে। এরপরে আসি ভর্তি সংক্রান্ত যে তথ্য বলি, অর্থাৎ আপনি এতক্ষণ অ্যাপ্লাই করা, আপনি সেটার জন্য যোগ্যতা সম্পন্ন কিনা এবং কবে কবে আবেদন করবেন, কত ফি, এগুলো তো হচ্ছে আপনার বেসিক ইনফরমেশন যেগুলো আপনার শুরুর দিকে লাগে। কিন্তু এখন কথা হচ্ছে আপনার চান্স পাইতে হবে না, চান্স পাইতে গেলে যে বিষয়গুলো জানা সেটা একটু খেয়াল করেন। প্রতিটি ইউনিটে 1 ঘন্টা 100 নম্বরের এমসিকিউ, তার মানে একটু ভালো করে খেয়াল করেন, 1 ঘন্টা 100 নম্বরের এমসিকিউ, তার মানে 60 মিনিটে, তো 60 মিনিটে হচ্ছে প্রায় 100 এমসিকিউ। তার মানে কিন্তু আপনি মানে একটা প্রশ্নের জন্য 30 সেকেন্ড সময় পাচ্ছেন না, অর্থাৎ 20 সেকেন্ডের মতো সময় পাচ্ছেন, 20 সেকেন্ড প্লাস। তো এটা একটু মাথায় রাখবেন। আপনার এইচএসসি পরীক্ষা আর গুচ্ছের পরীক্ষা কিন্তু সেম না, শুধু গুচ্ছ না, জাতীয় বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, রাজশাহী, তারপরে আমরা যদি বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, উভয়ের জন্য কিন্তু এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এবং প্রতিটি উত্তরের জন্য 0.25 নাম্বার কাটা যাবে, 0.25 নাম্বার
কাটা যাবে। যে কোনো ইউনিট এ বি সি এর পরীক্ষার্থীরা বলছে, আমরা কি বললাম, একটা প্রশ্ন অর্থাৎ আপনি যদি 4টা প্রশ্ন ভুল করেন তাহলে হচ্ছে 1 নাম্বার কাটা যাবে। তার মানে একটু বুঝে শুনেই আপনাকে দাগাতে হবে। এরপরে দেখেন আমরা একটু আসি যে আমাদের কোন কোন বিষয়ে কতটুকু সাবজেক্ট এটা মাস্ট থাকতে হবে, অর্থাৎ আপনার ভর্তি পরীক্ষা কি রকম হবে সেই জিনিসটা আমাকে একটু মাথায় রাখতে হবে, আমরা একটু খেয়াল করবো। একটু দেখেন এখানে আমি যদি আপনাকে একটু বলি, প্রথমে আমাদের এখানে প্রথমে আমরা যদি বলি বি ইউনিট হচ্ছে এটা আর্টস দের জন্য। তারপরে দেখেন সি ইউনিট, এটা হচ্ছে কমার্স দের জন্য। আর তারপরে দেখেন এ ইউনিট, এটা হচ্ছে বিজ্ঞান ইউনিটের জন্য। মানে এখানে কিন্তু আমরা প্রায় 3টা সারিতে আমরা দেখবো যে কোথায় কি। বাংলা 35 মানবিকে, বি ইউনিট যেটা, ইংলিশ 35, জেনারেল নলেজ অর্থাৎ জিকে হচ্ছে 30, টোটাল মার্ক হচ্ছে 100। পরে আমরা যদি আসি কমার্সের ইউনিটে অর্থাৎ সি ইউনিট, অ্যাকাউন্টিং 35, তারপর বিজনেস অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট এটাতে 35, বাংলা 15, ইংলিশ 15, অর্থাৎ বাংলা এবং ইংলিশ এটা কিন্তু সি ইউনিট এবং বি ইউনিটের জন্য প্রযোজ্য। টোটাল হচ্ছে 100 মার্ক। টোটাল মার্ক কত? টোটাল মার্ক দেখেন 100। এরপরে আমরা যদি একটু খেয়াল করি, ফিজিক্স 25, কেমিস্ট্রি 25, ম্যাথমেটিক্স বায়োলজি 25, বাংলা ইংলিশ 25, অর্থাৎ বাংলা 25, ইংলিশ 25। অর্থাৎ আপনার এই ক্ষেত্রে যেটা মনে রাখবেন, এখানে আমরা যদি আপনাদেরকে একটু বলি, এখানে একটু দেখার চেষ্টা করি, দেখেন সায়েন্সের ইউনিটের ক্ষেত্রে আবার একটা কাহিনী আছে, একটু ভালো করে দেখেন, আমরা ভালো করে দেখবো। সরি, সায়েন্স ওকে, বিজ্ঞান ইউনিটের জন্য তো এবং রসায়ন 25, 25, 50। হ্যাঁ, গণিত এবং জীববিজ্ঞানের মধ্যে, এই গণিত এবং জীববিজ্ঞানের মধ্যে যে কোনো একটি বিষয়ে অবশ্যই পরীক্ষা দিতে হবে। যে কোনো একটি বিষয়ে বলছে, যে কোনো একটি বিষয়ে অবশ্যই পরীক্ষা দিতে হবে। তো অন্যটির পরিবর্তে এই গণিত এবং জীববিদ্যা এই দুইটার মধ্যে যে কোনো একটি বলছে, অন্তত একটি বিষয় অবশ্যই পরীক্ষা দিতে হবে, তবে অন্যটির পরিবর্তে বাংলা অথবা ইংরেজি বিষয়ে দাগানো যেতে পারে। তার মানে একটু বুঝতে হবে, গণিত এবং জীববিজ্ঞান যারা সায়েন্সের পারবেন তারা সবগুলোই দাগাবেন। যাদের মনে হবে যে গণিত জীববিদ্যা যে কোনো একটাতে প্রবলেম বা আপনার প্রস্তুতি ভালো নয়, সেই ক্ষেত্রে আপনি বাংলা অথবা ইংরেজির মধ্যে যে কোনো একটা দাগাতে পারেন। ওকে, একটু জাস্ট মাথায় রাখলেই হবে। এই হচ্ছে আমাদের যে পরীক্ষা মার্কস বন্টন, এই জিনিসটা আমরা একটু ভালো করে দেখব। তো বিসি আমরা এগুলো একটু দেখলাম। তারপর আসি ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষার সহজ হিসাব, সকাল 11টা থেকে দুপুর 12টা, অর্থাৎ 1 ঘন্টা পরীক্ষা যেহেতু, তাহলে সি ইউনিটের পরীক্ষা হচ্ছে 25শে এপ্রিল। তারপরে বি ইউনিটের পরীক্ষা হচ্ছে আমরা যদি বলি 2 মে। তারপর আমরা যদি একটু দেখি ইউনিটের পরীক্ষা হচ্ছে, আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে 9 মে, এবং ওই দিন 11টা থেকে 12টা, এবং ওই দিনই 3:30 থেকে 4:30 আর্কিটেকচার ব্যবহারিক ড্রয়িং পরীক্ষা। তখন আপনাকে বুঝতে হবে, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু সায়েন্সের যেদিন পরীক্ষা 9 মে, সেদিন কিন্তু আপনাকে 2টা পরীক্ষা হবে, এটা একটু ভালো করে রাখবেন যারা আর্কিটেকচার বা ব্যবহারিক ড্রয়িং দিবে। এরপরে দেখেন আমরা যদি একটু ভালো করে দেখি ভর্তি পরীক্ষার কেন্দ্র সমূহ। এখানে কেন্দ্র টোটাল হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি, 19টি বিশ্ববিদ্যালয়, ইসলাম বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী, পটুয়াখালী, হ্যাঁ, তারপর নোয়াখালী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, হ্যাঁ, এটা 30 সাল ময়মনসিংহ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি, বেগম রোকেয়া রংপুর, হ্যাঁ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি, তারপর হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান, হ্যাঁ, তা বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি, হ্যাঁ, তারপর দেখেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিষয়, সুনামগঞ্জ, হ্যাঁ, তারপর পিরোজপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাপাসিটি সংখ্যক মানে, তো প্রায় 20টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে, 20টা জোনে বা 20টা এরিয়ায়। তো আপনারা এই জিনিসগুলো একটু জাস্ট মাথায় রাখবেন, মাথায় রেখে পরীক্ষাগুলো আপনারা কিন্তু দিবেন। তো এই হচ্ছে আমাদের এখানে টোটাল, যদি আমরা একটু কথা বলি, এই হচ্ছে বিষয়। আমরা পরবর্তীতে আসি, এটা মেধা স্কোর, এটা আমাদের আপাতত লাগবে না, যখন আপনার পরীক্ষা মন্ত্রণ তখন আমরা একটা বিস্তারিত আলোচনা করব। ভর্তির আবেদন, ভর্তি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে একটি আবেদনের মাধ্যমে যেকোনো প্রার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির পছন্দক্রম উল্লেখ করতে পারে। হ্যাঁ, আবেদন বিশ্ববিদ্যালয় পছন্দ বিবেচনা মেধাক্রম ভিত্তিতে প্রাথমিক, হ্যাঁ, আপনার মেধাক্রমে যে প্রাথমিক একটা হচ্ছে ভর্তি করতে, মানে প্রাথমিকভাবে একটা অ্যাপ্লাই করতে হবে আপনার মেধাক্রম অনুযায়ী। এরপরে আসন শূন্য থাকাও সর্বোচ্চ 4 বার, হ্যাঁ, আর সর্বশেষ চূড়ান্ত ভর্তির জন্য চূড়ান্ত ভর্তি অবশ্যই কার্য সম্পন্ন করতে হবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। সকল আপডেট পেতে জিএসটি অ্যাডমিশন ac.bd এই ওয়েবসাইটে প্রত্যেকটাই বিস্তারিত পাবেন, এবং প্রত্যেকটা জিনিস এখানে পাবেন। এখন আপনাদের যে এই যে প্রস্তুতিগুলো নিলেন, হ্যাঁ, এইগুলো নেওয়ার পরে আমি আপনাকে একটা জিনিস কথা বলি, একটু মন দিয়ে শুনুন। এখন প্রস্তুতিটা কিভাবে নেবেন? প্রস্তুতিটা হচ্ছে, আপনি যদি গুচ্ছতে পরীক্ষা দেন, গুচ্ছের যে প্রশ্ন ব্যাংকটা আছে, এটা একটা পিডিএফ কপি ফ্রি নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এখানে যে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যদি ফ্রি নিতে চান। তো এখানে আমি যেটা বলি,
যে আপনার ভালো করে মনে রাখবেন, জিএসটি জিএসটি, 7 কলেজ, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি যে হিউম্যানিটিস গ্রুপ আছে, আমরা বলছি যে হিউম্যানিটিস, অর্থাৎ আমরা যদি এটাকে বলি, এটাকে কোনটা বলি, ওকে, যে মানবিক যে ইউনিটটা আছে সেই মানবিক ইউনিটে বাংলা ইংলিশ জিকে প্রস্তুতি নিতে হয়। এটার জন্য 2050 টাকা আমাদের কোর্স ফি, বাট 1050 টাকা আপনি চাইলে ভর্তি হতে পারবেন। মাত্র 1050 টাকায় সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তিও পরীক্ষা হয়ে যাবে। এছাড়া আপনি যদি মনে করেন যে বাংলা ইংলিশ জিকের মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা দিবেন, অর্থাৎ শুধুমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা দেবেন, সেই ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, বাংলা ইংলিশ জিকে, হ্যাঁ, এগুলো যেটাই থাকুক এটার জন্য মাত্র 1050 টাকা আমাদের ডিসকাউন্ট চলতেছে, ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন 1050 টাকায়। ওকে, এরপরে দেখেন, আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন গ্রুপ সাবজেক্ট যেগুলো, যেমন আমরা বলতে পারি আপনার হচ্ছে কি বলে, ন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে সায়েন্স, কমার্স, আর্টস, এটা তিনটার জন্যই পড়ানো হবে, শুধুমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য সেটার গ্রুপ সাবজেক্টের জন্য 850 টাকা। এখন আপনি যদি ভর্তি হন যে আমাদের বাংলা ইংলিশ জিকে আবার হচ্ছে মানবিকের, তাহলে টোটাল কিন্তু একটা অ্যামাউন্ট আসে কি প্রায় 1850 টাকার মধ্যে। কিন্তু এত লাগবে না, আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলা ইংলিশ জিকে এবং গ্রুপ তিনটা সব নিয়ে ভর্তি হন, তাহলে 1550 টাকায় আপনি ভর্তি হতে পারবেন। তাহলে আমরা কি বললাম, বাংলা ইংলিশ জিকে এর জন্য সকল ইউনিভার্সিটি এখন পর্যন্ত যেগুলো পরীক্ষা দিবেন সেটার জন্য মাত্র 1050 টাকা। তবে ন্যাশনাল ইউনিভার্সিটি গ্রুপ সাবজেক্ট নিলে 850 টাকা, তবে ন্যাশনাল ইউনিভার্সিটি গ্রুপ সাবজেক্ট এবং বাংলা ইংলিশ জিকে যদি নেন কমন ভাবে, তাহলে 1550 টাকায় ভর্তি হতে পারবেন। এছাড়াও অল কম্পিটিটিভ ইংলিশ, হ্যাঁ, আমরা জানি সকল সাবজেক্টের মধ্যে ইংলিশ হচ্ছে ভয় এবং ভীতি। তো আপনি যদি শুধু ইংলিশ পড়তে চান, যে না আমি আসলে বাংলা ইংলিশ জিকে এগুলো কিছু পড়বো না, এগুলো আমি পারি, তো তাদের জন্য আমরা শুধুমাত্র 550 টাকায় ভর্তি হতে পারবেন শুধু ইংলিশ কোর্সে। মনে রাখবেন, এই প্রত্যেকটার জন্য একটা সাজেশন আছে, যে সাজেশন আমাদের দাম 260 টাকা। আপনি যদি কোর্স নিতে চান ভালো, আর যে মনে করেন না সাজেশন নেবেন, তাহলে আমাদের একটা সাজেশন আছে 260 টাকা। এছাড়াও প্রশ্ন ব্যাংকের পিডিএফ যা যা লাগে, আপনারা অবশ্যই আমার সাথে 01326881526 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ কোনো দিক নির্দেশনা পাবেন। এখন আপনার কি করা দরকার কিছুই বুঝতেছেন না, আমার কোর্সে ভর্তি হইতে হবে বিষয়টা এমন না, আপনি আমার চাইলে আমার পরামর্শ নিতে পারবেন, আমার সাথে কলে কথা বলতে পারবেন। আর যারা কোর্সগুলোতে সাজেশনগুলোতে যুক্ত হতে চান, তাদের বিকাশ নগদ টাকা পাঠাবেন 01780753410, এই নম্বরে টাকা পাঠিয়ে বিকাশ নগদ আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিবেন যে ভাইয়া এত নাম্বার থেকে এত টাকা পাঠিয়েছি, আমি আপনাকে সেই গ্রুপে অ্যাড দেবো। এছাড়াও আপনি আমার সাথে যোগাযোগ করে দেন, তারপরে যদি কোর্সে ভর্তি হতে চান বা আপনার যদি মনে হয় যে না করা যায়, সেইটাই। আমি একটা জিনিস আপনাকে বারবার বলবো, একটা কোর্স করতে গেলে সেই কোর্সটা খুব ভালো মতো একদম সাজানো গোছানো থাকে, আপনার কোনো চিন্তাই করতে হবে না, আপনার শুধু কাজ থাকবে পড়াশোনা, যেটার গাইডলাইন এবং গড়ে দেবো। অর্থাৎ আপনি নিজে নিজে পড়লেও পারবেন না সেনা, কিন্তু এটা আপনার প্রেশার হবে, কোনটা বাদ দিবেন কোনটা ধরবেন এটা আসলে বুঝতে পারবেন না, যেটার জন্য এটা একটা গাইডলাইন কোর্স, যেখানে আমাদের কমপ্লিট একটা প্রস্তুতি হয়ে যাবে। তো যারা আমাদের কোর্স নিতে চান বা আমাদের সাথে যুক্ত হতে চান বা আমার সাথে কথা বলতে চান বা আমার সাথে আপনার গাইডলাইন নিতে চান, তাহলে 01326881526 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন, এই নম্বরে যোগাযোগ করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এছাড়াও আপনারা কমেন্টে জানিয়ে দিবেন কোনো যদি প্রশ্ন থাকে, অথবা আপনাদের কোনো যদি কিছু ভিডিও চাওয়ার থাকে, আমি সেই ভিডিওটা আপলোড দিব।